প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনেরা, আজকের পর্বে আমরা আলোচনা করব ইকলাবের বিবরণ বা ইকলাব কিভাবে আদায় করতে হয় বা ইকলাব কিভাবে পড়তে হয়। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ কয়টি? একটি, এর নাম হচ্ছে বা। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করা। আমরা বিগত ক্লাসগুলোতে দেখিয়েছি যে ইকলাব মানে কি বা ইকলাবের হরফ কি, সেগুলো আমরা বিগত ক্লাসগুলোতেই দেখিয়ে এসেছি। এরপরে হচ্ছে ইকলাবের বিবরণ, ইকলাবের সূত্রটি। নুন সাকিন, নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে বলে। এরপরে হচ্ছে নুন সাকিন বা তানবিন। তানবিন আমরা জেনে এসেছি দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। সূত্রে বলা আছে নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে, ইকলাবের হরফ কি আসিলে? বা আসিলে ওই নুনে সাকিন, যে নুনে সাকিন বা তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা, কাকে দ্বারা? ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত মিম পড়িতে হয়। সূত্রটি আমি আবারও বলতেছি, নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত মিম পড়িতে হয়। যথা বা উদাহরণ, তাহলে আমরা এখন উদাহরণটিতে চলে যাই। এখানে দেখেন মিমেজের নুনে জজম, অর্থাৎ নুন সাকিন হয়েছে। এখানে নুন সাকিন হয়েছে। নুন সাকিন হওয়ার পরে ইকলাবের হরফ বা আসছে, যার কারণে এই নুন সাকিনটাকে পরিবর্তন করতে হবে। এই নুনটাকে ছোট্ট একটা মিম দ্বারা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। যদিও কোরআন মাজিদের প্রতিটা জায়গায় যতবারই এসেছে সব জায়গায় ছোট্ট একটা মিম দেওয়াই রয়েছে, তারপরেও আমরা এর ব্যাকরণগত কায়দাটি শেখানোর জন্য আপনাদেরকে বলতেছি ছোট্ট একটা কি দ্বারা? মিম দ্বারা পরিবর্তন করতে হবে। কাকে? এই নুনকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত মিমেই পড়তে হবে। এখন আমরা যদি এটাকে মনে মনে মিমের উপরে সাকিন ধরি, মিম মিমজের মিম, এরকম করে ধরে রাখতে হবে, দুই ঠোঁটকে ধরে রাখতে হবে, মিম। এরপরে বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনেরা, আমাদের প্লেলিস্টে অলরেডি জজম কিভাবে পড়তে হয় বা সাকিন কিভাবে পড়তে হয় সেই সম্পর্কে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তাহলে আমরা জজম বা সাকিন দিয়ে উদাহরণটি দিলাম। এখন আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে তানবিন। তানবিন দিয়ে আমরা আরেকটি উদাহরণে চলে যাই। এখানে দেখেন আলিফ জবর আ, লামে জের, ইয়ায় জজম লি, অর্থাৎ জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়িতে হয়, আলি। তারপরে হচ্ছে এখানে মিম দুই পেশ, অর্থাৎ তানবিন। তানবিনের পরে সূত্র অনুযায়ী বা এসেছে, বাটি হচ্ছে ইকলাবের হরফ। বাটি কিসের হরফ? ইকলাবের হরফ, যার কারণে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কাকে দ্বারা পরিবর্তন করব? আমরা সূত্রই জেনেছি যে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করব, যার কারণে এখানে মুম পড়তে হবে, আলিমুম। বাজের বি, মিম আলিফ জবর মা, আলিমুম বিমা, আলিমুম বিমা। এরপরে হচ্ছে খ জবর খ, বায়াজের বি, এখানেও আবার তানমিনের পরে বা এসেছে। তানমিন কাকে বলে সেই সম্পর্কেও আমাদের একটি ভিডিও আছে, চাইলে বিস্তারিত দেখে আসতে পারেন।
খবীরম বাসীরা, খবীরম বাসীরা। আমাদের চ্যানেলে এরকম প্রতিদিন প্রতিটি ক্লাস দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।